জাতীয় নির্বাচন কমিশনের নোটিফিকেশনে উল্লেখ ত্রিপুরা সহ 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ধাপে ধাপে করা হবে এসআইআর। ঠিক কি বলা হয়েছে নোটিফিকেশনে আপনাদের জানাই। 2028-এ ত্রিপুরায় বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে এসআইআর এর মাধ্যমে নতুন ভোটার তালিকা তৈরি করতে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। জানাই আপনাদের আবারও, যেহেতু আমরা জানি এর আগে বাংলায় হয়ে গিয়েছে এসআইআর এবং এবার ত্রিপুরা সহ 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ধাপে ধাপে হবে এসআইআর এর প্রক্রিয়া। জাতীয় নির্বাচন কমিশনের নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ধাপে ধাপে করা হবে এসআইআর, তার মধ্যে নাম রয়েছে ত্রিপুরারও। 2028-এ ত্রিপুরায় বিধানসভা নির্বাচন, তার আগে এসআইআর এর মাধ্যমে নতুন ভোটার তালিকা তৈরি করতে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। টেলিফোন লাইনে জুড়ে গেছেন প্রতিনিধি ভূপাল আমাদের সঙ্গে। ভূপাল, 2028-এ ত্রিপুরায় বিধানসভা নির্বাচন রয়েছে এবং তার আগেবার এসআইআর এ নাম অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে নতুন ভোটারদের, কি জানাচ্ছ? এর জন্য এটা খুব উল্লেখযোগ্য, কারণ সীমান্ত রাজ্য হওয়ার কারণে ত্রিপুরাতে কিন্তু অনুপ্রবেশের ঘটনা হামেশাই লেগে থাকে এবং এমনও অভিযোগ রয়েছে বেশ যেখানে প্রচুর বাংলাদেশি এসে এখানে বসবাস শুরু করে দিয়েছে এবং তারা অবৈধভাবে বিভিন্ন নথিপত্র জোগাড় করে নিয়েছে। এই অবস্থায় যদি এসআইআর কার্যকর করা হয়, কারণ শেষ 2005 সালে এসআইআর হয়েছিল ত্রিপুরাতে, এবার যদি এসআইআর কার্যকর করা হয় তবে আশা করা যাচ্ছে যে যারা অবৈধ ভারতীয় হিসাবে বা ভোটার হিসাবে এতদিন পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করে এসেছে তারা কিন্তু নির্বাচন কমিশনের নজরে আসবে যদি সঠিকভাবে প্রক্রিয়া হয়। এবং বহুদিন ধরে এটা দাবি ছিল, মূলত ত্রিপুরার পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে যে ত্রিপুরাতে এসআইআর করতে হবে, কারণ এসআইআর যদি ঠিকঠাক মতো হয় তবে বহু ভোটার বা ভুয়া ভোটার যেগুলো বাংলাদেশ থেকে এসছে বা রোহিঙ্গা আছে তাদেরকে শনাক্ত করা যাবে এবং তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে। এখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা জানতে পেরেছি যে তারা বহু আগে অর্থাৎ এপ্রিল মাসেই কার্যত এসআইআর এর জন্য যাবতীয় প্রস্তুতি তারা সেরে রেখেছিল, শুধুমাত্র জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশ আসার অপেক্ষায় তারা ছিল এবং নির্বাচন কমিশনার নির্বাচনের মুখ্য নির্বাচনী আধিকারিক ব্রিজেশ পান্ডে জানিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন থেকে এই নির্দেশ আসার পর থেকেই কার্যত প্রশাসনিকভাবে প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে। ব্যুরোদের নিয়ে নির্দিষ্ট ট্রেনিং ইত্যাদি আগে এক দফা করানো হয়েছে এবং আগামী দিনে নির্দিষ্ট প্রসিডিওর মেনেই রাজ্যে এসআইআর লাগু হবে বলে তিনি জানিয়েছেন। সোনালী, বেশ বেশ ধন্যবাদ তোমায় ভূপাল।